أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العلي العظيم. সম্মানিত দর্শক ও শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের এই কথাগুলো শুনছেন, আজকে আমি যেই মুহূর্তে কথা বলছি এখন 2রা শাবান 1446 হিজরি, তার মানে গতকাল শুক্রবার 1লা শাবান শুরু হয়েছে। 1446 হিজরির শাবান মাসের জার্নি কিন্তু শুরু হয়েছে। আজকে 2য় শাবান, তার মানে হলো শাবানেরও 2 দিন শুরু হয়ে গেল। তো আসুন আমরা জীবনে যাদের একটা মাঝামাঝি বয়স পর্যন্ত যারা চলে এসেছি, যাদের বয়স আরো বেশি হয়েছে, অথবা যারা জীবনে সাবালক হওয়ার পরে বারংবার রমাদান পেয়েছি, কিন্তু আসলে আগের রমাদানগুলো আমরা আসলে যথাযথ ইবাদতের মধ্য দিয়ে আমরা উদযাপন করতে পেরেছি কিনা, উদযাপন বা ইবাদতের মধ্য দিয়ে মনের মতো করে কাটাতে পেরেছি কিনা আমরা ভেবে দেখব। অথবা যদি অন্যান্য রমাদানে আমরা ভালো করে কাটিয়েও থাকি, এবছরের রমাদানকে আবার নতুন করে জীবনের আরেকটা রুহানিয়তের চর্চার মাস হিসেবে রমাদানকে আমরা গ্রহণ করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নেই। এই জন্যই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে একটু রিমাইন্ড দেওয়ার জন্য কথাগুলো বলছি। 1 নম্বরে আমাকে এবং আপনাদের সবাইকে আমি সূরাতুল বাকারার যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দাগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্বসূরীদের উপরে পূর্ব জামার অনেক উম্মতের উপরেও রমাদানের এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। হয়তো ধরন বা সংখ্যা একই রকম ছিল না, কিন্তু রোজা তাদের উপরও ফরজ ছিল। উদ্দেশ্য কি? রমাদানের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তাকওয়ার গুণে যেন আরো বেশি আমরা গুণান্বিত হই। এজন্যই যথাযথ মুত্তাকি হওয়ার জন্য তিনি আমাদেরকে রমাদানের চর্চার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সম্মানিত দর্শক বন্ধু, আসুন আমরা এবারের শাবানে যে কয়টি দিন আমাদের সামনে আছে, আরবি মাস তো 30 হয়, কিন্তু সাধারণত 31 হয় না, আর আপনার 29-এর কম হয় না। আমরা লক্ষ্য করলাম রজব মাস 30 গেছে, তার মানে শাবান কিন্তু 29 হওয়ার সম্ভাবনাই বেশি। এজন্য খুব বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই, আর 27টা দিন সামনে আছে। এই দিনগুলোতে আসুন আমরা বেশি রোজার চর্চা করি। এবারের রোজা আমরা ইউরোপে যারা আছি, অস্ট্রিয়াতে আছি, শীতের মধ্যে কিন্তু রোজাটা পাবো। একটু শীত, অর্থাৎ অত গরম না, মার্চ মাসে রোজাটা থাকবে, তার মানে অনেকটা ঠান্ডার সময় আমরা পাচ্ছি। তার মানে রোজা কিন্তু খুব বেশি কষ্ট হবে না। তারপরেও আমরা যারা রোজার চর্চা তেমন করিনি, আসুন শাবানে আমরা একটু চর্চাটা বাড়িয়ে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী শাবানের 2য় অংশে কিন্তু স্বাভাবিকভাবে রোজা রাখা মাকরুহ, রোজা রাখা ঠিক না। আল্লাহ রাসূলের কিছু নিষেধাজ্ঞা আছে, কিন্তু তারা শাবানের শেষ অর্ধে রোজা রাখতে পারবেন যারা নরমালি রোজা রাখাতে অভ্যস্ত, যারা সাধারণত সোমবার, বৃহস্পতিবার অথবা প্রত্যেক মাসেরই মাঝামাঝি সময়ে আরবি চাঁদে রোজা রেখে থাকেন, তারা এই শাবানের শেষে রোজা রাখতে পারবেন। কিন্তু এই অভ্যাস ছাড়া হঠাৎ করে শাবানের শেষে রোজা রাখা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। এজন্য যেহেতু শাবানের শেষের রোজাটা কোরআন সুন্নাহ অনুযায়ী তেমন ইন্সপায়ার্ড না, এজন্য আসুন আমরা শাবানের এই যে সামান্য কটা দিন আছে, তার মানে হলো 2 দিন চলে যাচ্ছে, আর মাত্র 13 দিন আছে। এই যে শাবানের
প্রথম পক্ষের যে দিনগুলো, এই দিনগুলোতে যেন বেশি বেশি আমরা রোজা রাখি। বেশি আর কতই বা পারবো, মিনিমাম প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবারের রোজাগুলো যেন আমরা না ছাড়ি, এই অনুগ্রহটুকু আপনাদেরকে করছি। আসুন আমরা এভাবে অভ্যস্ত হই এবং 13, 14, 15 শাবানের মাঝামাঝি যেই মানে আইয়ামুল বিদের যে রোজাগুলো আছে সেই রোজাগুলো আমরা রাখতে পারি। তাহলে এভাবে রোজার প্র্যাকটিসটা আমরা বেশি বেশি করব। রমাদান আসলে আমরা অনেকে কোরআন নিয়ে ব্যস্ত হয়ে যাই। রমাদান কোরআনের মাস, ঠিক আছে, কিন্তু রমাদানে কোরআন বেশি করে চর্চা করতে হলে এখন থেকেই তো আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা যারা হাফেজ আছি, আমাদের ইয়াদের ব্যাপার আছে, রমাদানে কিভাবে আমরা কিয়ামুল লাইল করবো, আমাদের চর্চা করতে হবে। সবাই আমরা রমাদানের প্রস্তুতি হিসেবে এখন থেকেই কোরআন চর্চাটা বাড়িয়ে দেই, একটু অর্থ জানার চেষ্টা করি। অন্যান্য সময় আমরা কোরআনকে পড়ি, হাফেজ সাহেব পড়ে, আমরা শুনি, কিন্তু কিছু বুঝি না। এবার আসুন এখন থেকে একটু অর্থ মর্ম আগে থেকে চর্চা করি, যেন রমাদানে আমরা কোরআনটা শুনে যেন কিছুটা হলে বুঝতে পারি। তো এভাবে আমরা যার যেখানে ঘাটতি আছে, কোরআনের সাথে সম্পর্কের যে ঘাটতি যার যেখানে আছে, সেখান থেকে আমরা একটু উত্তরণের চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরও কিছু টিপস বুজুর্গানে দিন সালাফে সালেহিন দিয়ে থাকে, যেগুলোর মাধ্যমে রমাদানের প্রস্তুতি নেওয়া সম্ভব। 1 নম্বরে হল তাওবা সাদিকা, খালেস তওবা করতে হবে। আমাদের যাদের বিভিন্ন নাফরমানি, আল্লাহর বিধান লঙ্ঘনের অভ্যাস আছে, সেই অভ্যাসগুলো থেকে আমরা বের হয়ে আসি। আমরা সবাই আরও বেশি 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আরও বেশি গুরুত্ব দেই। তারপরে যাদের রোজা ভঙ্গ আছে বিভিন্ন ওজরের কারণে, আগের গত বছরের রোজা ভঙ্গ হয়েছে, তাদের এই জাতীয় কোনো রোজা থাকলে সেই রোজাগুলো কাজা করে ফেলি। তো এভাবে করে আমরা আমাদের বড় বড় গুনাহের কাফফারা আমরা করার চেষ্টা করি। আর যদি কারো অন্য কোনো ঋণ থাকে, তারপরে বিভিন্ন ধরনের মানে ওয়াদা থাকে, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করি। যাদের আরো যে বদভ্যাস আছে, পর্দাহীনতার যে অশ্লীলতার এই অভ্যাস যাদের আছে, সেখান থেকে আমরা বের হয়ে আসি। আসুন আমরা খাস পর্দা করার চেষ্টা করি। রমাদান আসলে আমি মাথায় কাপড় দেব, আমি খাস পর্দানসীন হয়ে যাব, এটা না করে এখন থেকে আসুন আমরা মনে করি যে রোজা যেন শুরু হয়ে গেছে। রমাদানের জন্য একজন মুমিন অনেক আগে থেকেই অপেক্ষমান থাকবে, এটাই স্বাভাবিক। রমাদান হলো মুমিনের বসন্তকাল আমরা বলে থাকি। তো সেই বসন্তকালের জন্য সবসময় একজন মুমিন ব্যক্তি অপেক্ষমান থাকবে। আর রজব শাবানে একটা দোয়া আছে, আমরা জানি দোয়াটা মানে ততটা অথেন্টিক না হলেও দোয়াটা আমলযোগ্য। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন তো রজব নয়, এখন শাবান। আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একজন মুমিন ব্যক্তি ভাবে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, ও আল্লাহ, তুমি আমার রজবে, তুমি আমার শাবানে তুমি বরকত দান করো, আর আমাকে তুমি রমাদান পর্যন্ত হায়াত দান করো। তাহলে একজন মুমিন রমাদান পেতে চাইবে। রমাদানে হলো মুমিনের বসন্তকাল। আল্লাহর কাছে আমরা এই দোয়া করতে পারি যে আল্লাহ, দুনিয়া থেকে যেদিন আমরা চলে যাব সেই দিনটাও যেন রমাদানের দিন হয়, সেই মাসটাও যেন রমাদান হয়। এইভাবে একজন মুমিন আল্লাহর কাছে দোয়া করবে। রমাদানের ফজিলত অনেক, সেটা নিয়ে আমরা না হয় অন্যদিন কথা বলবো আরও ইনশাআল্লাহ। তো আসুন আজকের এই আলোচনাটা এতটুকু রিমাইন্ডিং। 1 নম্বরে আমাকে এবং আপনারা যারা আমাদের কথা শুনেন সবাইকে, যে আমরা এখন থেকে একটু নড়ে চড়ে বসি, রমাদানকে কেন্দ্র করে একটু নতুন করে রুটিন করি, শাবানের একটা রুটিন করি, রমাদানকে কিভাবে আমরা ইস্তেকবাল জানাবো, স্বাগত জানাবো, আমলের একটা প্ল্যান করে ফেলি। এখন থেকে একটু বেশি করে নফল নামাজ পড়া, বিশেষ করে তাহাজ্জুদ, অল্প 2 রাকাত 4 রাকাত হলেও তাহাজ্জুদ পড়া। তাহাজ্জুদটা শুধুমাত্র শেষ রাতের তাহাজ্জুদ না মনে করে, রমাদানে যেভাবে আমরা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ, মানে আমরা যেটাকে তারাবি বলি, আল্লাহ রসুলের কিন্তু এটা তাহাজ্জুদও বটে। অর্থাৎ এটা নিয়ে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা যারা রমাদানে তারাবি পড়ি তারা কি অনেকেই দেখা যায়, বেশিরভাগ মানুষ কিন্তু দেখা গেছে রমাদানের বাহিরে আমরা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ি না। তো রমাদানের ওই অভ্যাসটা এখন থেকে আমরা করতে পারি। এশার নামাজের ফরজের পরে, সুন্নাতের পরে আপনি আরো 2 রাকাত সুন্নাত পড়তে পারেন, আরো 2 রাকাত, আচ্ছা 4 রাকাত পড়তে পারেন। তারপর তাহাজ্জুদ কিন্তু আপনি আগেও পড়তে পারেন, শেষ রাত্রেই যে পড়তে হবে তা না। এভাবে করে অভ্যাসটা বাড়িয়ে দিই। যাদের সুযোগ আছে, যারা আমরা হাফেজ আছি, একটু কোরআন তেলাওয়াত করি সেখানে। তো এভাবে করে রমাদানে আসলে যে কিয়ামটা আমরা করি, সেই কিয়ামটা এখন থেকে শাবানের মধ্যেই একটু অভ্যাসটা আমরা করি, তাহলে রমাদানে আমাদের জন্য বার্ডেন, বেশি বোঝা মনে হবে না ইনশাআল্লাহ। তো এভাবে
রমাদানে সেই ভালো কাজগুলো, দান সাদাকাগুলো আমরা করতে পারি। দানের সিজন সবসময় আমরা প্রকাশ্যে, অপ্রকাশ্যে, গোপনে, সর্বাবস্থায় আমরা বেশি বেশি দান করি। রমাদান আসার আগে যেন আমরা আমাদের আশেপাশে যারা দরিদ্র লোক আছে তাদের কাছে একটা রমাদান গিফট, একটা ব্যাগ আমরা দিতে পারি। সেখানে কিছু চাল, কিছু ডাল, কিছু খেজুর, এভাবে কিছু জিনিস যদি দিয়ে 1-2 লিটার তেল, এরকম একটা প্যাকেট যদি, রমাদান প্যাকেট যদি আমরা দিতে পারি, তাহলে ওই দরিদ্র মানুষগুলোর মুখে একটা হাসি ফোটাতে পারবো আমরা ইনশাআল্লাহ। তো এভাবে আসুন রমাদানের আগেই এই জাতীয় কিছু প্রস্তুতিমূলক কাজ আমরা করি, আমাদের অন্তরকে প্রস্তুত করি, আমাদের আত্মীয় স্বজনকে প্রস্তুত করি, আমাদের এই যে মানে প্রতিবেশী যারা আছে, দরিদ্র প্রতিবেশী যারা আছে, তাদেরকেও রমাদানের একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, 1 নম্বরে আমাকে, আপনারা যারা শুনলেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের জীবনের আরেকটা রমাদান খুব কাছাকাছি চলে এসেছে। আল্লাহর কাছে আমরা দোয়া করছি এই রমাদান যেন আমাদের জীবনের একটা সেরা রমাদান হয়। এই রমাদানের জন্য আমাদের গুনাহগুলোকে আমরা যেন আল্লাহর কাছে মাফ করিয়ে নিতে পারি, সেরকম আমল যেন রমাদানে করতে পারি, তার আগেও যেন সেভাবে আমরা প্রস্তুতি নিতে পারি। এই কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।